এখানে এসে আমার বাপ এই বুড়ে বয়সে বাচ্চা হয়ে গেছে, মানে গাছে উঠবে আমি বলে। তো আমরা আমাদের ব্রেকফাস্ট রান করলাম, বাট ক্যান্টিনের ব্রেকফাস্টে দেখা ব্রেকফাস্টে ছিল আমাদের পরোটা, ডাল, ডিম, সবজি অ্যান্ড ফ্রুটস ছিল হচ্ছে আপনার আপেল, পেয়ারা আর কলা, আর হচ্ছে ড্রিঙ্কস হিসেবে ছিল আমাদের ওয়াটারমেলন জুস। সো ইয়া কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা ভালোই পেয়েছি। এখন রাইট নাও যাবো কোথায় আইডল। তো আমরা যাবো হচ্ছে এখন সাদা পাথর, আর পাথর বলতে যাবো যায় না, বাট ব্লগ কিন্তু সব কিছু আলাদা আলাদা। চুলের অবস্থা একদমই ভালো না, আই নো, বাট কী বলো মানে চুলের পিছনে আমি 1 ঘন্টা আমি অলরেডি পার করে দিয়েছি। অ্যান্ড আমাদের সিএনজি গ্যাস নিচ্ছে, তারপরে আমরা যাবো যাই না কোথায়। আমরা রাতারগুলের উদ্দেশ্যে এসেছি। তাও ঠিক, আমরা এখন রাতারগুল যাইনি আনফর্চুনেটলি। আমরা এখন হচ্ছে বোর্ডিং পাস নিব, তারপরে রাতারগুল সব জায়গাতে বোর্ডিং পাস থাকে। নৌকা পাস নিব আমরা। কি বাস? নৌকা বাস। নৌকা বাস পাস। ওকে, ঠিক আছে।
দেখাচ্ছে আমার বাপ এই বুড়ে বয়সে বাচ্চা হয়ে গেছে, মানে গাছে উঠবে আমি বলে, মানে কাহিনী দেখে একটা গাছ অলরেডি উঠেছে, আবার যেছে গাছে উঠতে, মানে এই কাদা পেলে আর বলে গাছে উঠা লাগবে। হেডে টাইটেল দিব যে ইয়া কি বলে রাতের গুলো এসে আমার বাপ বাচ্চা হয়ে গেল। দেখেন দেখেন কাজ দেখেন দেখেন দেখছেন পুরা বান্দর। পড়বে আজকে এমন ভাবে পড়বে যে একদম পুরা সব যাবে। আস্তে 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 পাতলা ডাল। দেখা হচ্ছে প্রায় 8 মাস পর। ব্লগটা ছিল আপনার প্রায় 8 মাস আগে শুট করা, ব্যস্ততার কারণে কিংবা আপনারা তো ঢাকা সিরিজ দেখছিলেন, তারপরে বিভিন্ন মাঝখানে ছোট ছোট ব্লগ পেয়েছেন, পেজে পেয়েছেন, বিভিন্ন ব্যস্ততা নির্বাচন সংক্রান্ত কাজের জন্য এতদিন ব্লগ দিতে পারেনি। আজ হচ্ছে মে মাসের 1 তারিখ, আজকে যাচ্ছে ব্লগ গাইস। সো ব্লগের যে ইনফরমেশন দেওয়ার জন্য আবার ক্যামেরাটা অন করলাম, সেই ইনফরমেশনটা হচ্ছে যে রাতারগুলে যাবেন কোন সময়, যেটা থাম্বনেল টাইটেল থেকে হয়তো বুঝেছেন কি লিখেছি আমি। রাতারগুলে আমরা যে সময় গেছিলাম এটা পুরো একদম ফালতু সময়, এই জন্য আমাদের পুরো টাকা লস। রাতারগুলে যায় কি জন্য মানুষ, সিলেটে যায় কি জন্য মানুষ, সুন্দর নীল পানি দেখতে কিংবা সুন্দর ওয়েদার দেখতে কিংবা সুন্দর নেচার পেতে, বাট ট্রাস্ট মি গাইস আমরা কিচ্ছু পাইনি। আমাদের পুরা প্রায় আমাদের পার হেড 50,000 হবে না, আরো বেশি, 50,000-এর বেশি আমাদের পার হেড প্রায় লস গেছে পুরো সিলেট ট্যুরে। বাট এটা যদি আমরা ইনভেস্ট করতাম, আমরা ভিয়েতনাম কিংবা আমরা যদি অন্য কোনো কান্ট্রিতে যেতাম, আমরা ইজিলি ঘুরে আসতে পারতাম, কিন্তু আমাদের এটা পুরো লস হয়েছে। এই জন্য আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা হয় যাবেন জুন, জুলাই, আগস্ট। আমরা গেছিলাম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে। সো এই জন্য মানে হচ্ছে আমরা গেছিলাম অক্টোবরের 25 তারিখে, দ্যাটস আমরা একদম খারাপ ওয়েদার পেয়েছি। সো সেই সময় আবার ঢল নামে, পাহাড়ে ঢলের কারণে ওয়েদারটা খারাপ থাকে। সো সেই জন্য আমরা ওয়েদারটা ভালো পাই না। খোঁজ নিয়ে যাবেন যে কোন সময় পাহাড়ে ঢল নামছে কিনা, ওয়েদারটা কেমন কি অবস্থা, সেইটা খোঁজ নিয়ে যাবেন। তো আমি রেকমেন্ড করবো যে আপনারা জুন, জুলাইয়ের দিকে ভিজিট করতে পারেন সিলেট। এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আবার নতুন করে আছে। সো ব্লগটা আবার কন্টিনিউ করুন। এই মাটিটার সমস্যা ধরবা মানে গ্রামের ছেলে তো কি আর অবস্থা হবে নতুন করে, মানে ব্লগের টাইটেল দিব যে আমার বাপ রাতার গুলো এসে বস্তির ছেলে গেল, গ্রামের ছেলে গেল, তাই নাকি মা? তো বস্তিরই তো মরিলে গরু কাটব চিনি দেব মসজিদে। তো এইখানে একটা ব্যাপার যে আমরা হচ্ছে এখানে 830 টাকা দিয়ে এটাতে আমরা হচ্ছে বোট নিয়েছি, কিন্তু এখানে একটা জিনিসকে আমি যে ওখানে লেখা দেখলাম নট শিওর যে 830 টাকার মধ্যে ইনক্লুডেড। যাই হোক আমি যে আবার কনফার্ম করে দেখে আমি একদম ইনফরমেশন দিব, কারণ এখানে কোনো একটা সিন্ডিকেট চলছে, মানে হচ্ছে এখানে মনে হয় ডাবল করে কোনোভাবে টাকাটা নিচ্ছে। তো দেখতে হবে বিষয়টা এখানে কি লেখা ছিল ওখানে আসলে। তো তারপরে আমি এক্সাক্ট ইনফরমেশন দিচ্ছি। অ্যান্ড ব্লগটা হচ্ছে এখানেই সে মানে এই রাতের গুলো এসে সাদা পাথরে যার একটা শুরু হবে। তো এখানে হচ্ছে আমি যেটা ভাবছিলাম ওইটা না, আসলে ঠিকই আছে, বাট আপনারা মানে এটাকে সাইড অফ রাখতে পারেন। যদি আপনারা নাম টাঙ্গর হাওড়ে যান তাহলে এটা আসা স্কিপ করতে পারেন, কারণ টাঙ্গর হাওড়ের থেকে ওটাতেই মানে এটার থেকে টাঙ্গর হাওড়ে বেশি বেটার। অ্যান্ড এখান থেকে মেঘালয় দেখা যাচ্ছে এটা বেটার, এটাই সুন্দর। তো নম্বর টুডে এখন আমরা সাদা পাথর, তো ওখানে যেয়ে আর একটা ব্লগ শুরু হবে ইনশাআল্লাহ।